হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে চ্যাপ্টার 6 ইউনিট 1 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক ত্রিকোণমিতিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল এই চ্যাপ্টারের আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এর আগে একটা ক্লাস আমাদের অলরেডি এই চ্যাপ্টার থেকে আছে। আজকে আমরা এই ক্লাসের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যানালাইটিক্যাল স্কিল বেস টাইপ এই কোশ্চেনগুলো আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আমাদের এখানকার আমরা এই ক্লাসের মধ্যে আমরা 10টা কোশ্চেন রয়েছে। এই 10টা কোশ্চেন আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে বলো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলেছে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি এর মান কোনটা হবে। এখানে 4টা অপশান দিয়েছে। এ নম্বর অপশান বলেছে cot 43 ডিগ্রি, বি নম্বর অপশান বলেছে cot 53 ডিগ্রি, সি নম্বর অপশান বলেছে tan 43 ডিগ্রি আর ডি নম্বর অপশান বলেছে tan 47 ডিগ্রি। কোন অপশানটা হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে করব দেখো। এখানে যেহেতু এটা 1 নম্বর কোশ্চেন লিখে দিচ্ছি, দিয়েছে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি এটা আমাদের বলেছে। তো এইখানকার এই কোশ্চেনটা আমাদের কি দিয়েছে সেটা আমরা দেখছি। তো এখানে যেহেতু cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি এখানে ট্যান আর কট দিয়ে মানগুলো আছে, আমি এটাকে করতে পারি কি cos 2 ডিগ্রি যেটা রয়েছে cos 2 ডিগ্রি কসকে আমি উপরটাকে cos দিয়ে ভাগ করছি। উপরে যে লাইনটা রয়েছে উপরের লাইনটাকে আমি করছি কি cos দিয়ে ভাগ করছি। উপরে আমার ছিল কত cos 2 ডিগ্রি, cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি আর নিচে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি এটা রয়েছে। আমি উপরটাকে ভাগ করছি cos দিয়ে, উপরটাকে ভাগ করছি cos দিয়ে, নিচেরটাকে ভাগ করছি cos দিয়ে, নিচেরটাকেও আমি ভাগ করছি cos দিয়ে, cos দিয়ে আমি ভাগ করলাম। তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবোটা কি? তাহলে এখানে আমাদের হয়ে যাবে উপরে যেটা পাবো cos বাই cos, এটা আমরা পেয়ে যাব cos 2 বাই cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি, cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। আর এখানেও তবে একই রকম ভাবে পেয়ে যাব cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের মানটা এরকম চলে আসবে cos বাই cos 2 ডিগ্রি, cos 2 ডিগ্রি কেটে যাবে, এখানে হবে 1 মাইনাস সাইন বাই cos হয়ে যায় tan 2 ডিগ্রি। একই রকম ভাবে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1 প্লাস এটা পেয়ে যাব tan 2 ডিগ্রি। এবার এই জিনিসটাকে আমরা সূত্র সাজাবো। সূত্রে যদি সাজাই tan কতর মান 1 হয়, 45 মান 1 হয়, তাহলে 1 এর জায়গাতে আমি লিখবো tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি। তাহলে tan a মাইনাস tan b সূত্র কি ছিল আমাদের? আমাদের একটা সূত্র ছিল যে tan অফ a প্লাস বি এর সূত্র ছিল যে বা tan অফ a প্লাস বি, tan অফ a প্লাস বি tan a মাইনাস বি এর ক্ষেত্রে a মাইনাস বি এর সূত্র ছিল tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b।
ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, এটা ছিল সূত্র। তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এখানে ট্যান 45টা নিয়ে আসছি, আর একই রকম নিচের দিকেও ওয়ানটাকে ওয়ানই রাখলাম সূত্র অনুযায়ী, ওয়ান প্লাস ট্যান 45-এর মান এখানে কিছু নাই মানে ওয়ান আছে, কিছু নাই মানে এখানে ওয়ান ইন্টু করতে পারি, তাহলে ওখানে ওয়ানের জায়গাতে আমি এটাকে আমি লিখতে পারি ট্যান 45, এটাকে আমি লিখতে পারি ট্যান 45 ডিগ্রি আর ইন্টু ট্যান 2 ডিগ্রি, ট্যান এ মাইনাস ট্যান বি এর সূত্র, ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রির সূত্র। তাহলে 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি করতে গেলে এটা পেয়ে যাবো ট্যান 43 ডিগ্রি, ট্যান 43 ডিগ্রি পেয়ে যাব। তাহলে ট্যান 43 ডিগ্রি কোন অপশনটা হচ্ছে আমাদের, অপশন হচ্ছে সি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে ট্যান 43 ডিগ্রি। তাহলে এরকম যদি কোশ্চিন থাকে, এটাকে শর্টকাট মেথডে মনে রাখবে, এরকম যদি কোশ্চিন থাকে তাহলে সবসময় মনে রাখবে cos 2 বা sin 2 এরকম কোশ্চিন যদি থাকে, ট্যান ভাগ করে সূত্রটা হয়ে যাবে, ট্যান দিয়ে আসবে 2 ডিগ্রি রয়েছে, তাহলে ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি করবে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে ডাইরেক্ট কোশ্চিনগুলো, ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি করবে। তো এরপরে যেটা কোশ্চিনটা বলেছে সেটা হচ্ছে, আমরা চলে যাবো এবার 2 নম্বর কোশ্চিনটা। 2 নম্বর কোশ্চিনটা বলেছে এবিসি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে ট্যান এ এর মান বলেছে 4/7, ট্যান বি এর মান বলেছে 1/7, ট্যান সি এর মান বলেছে 1/8, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করব। তাহলে এটা অঙ্কটা করার ক্ষেত্রে আমরা আগে সূত্রটা দেখে নিচ্ছি, যে একটা সূত্র রয়েছে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, এর ফর্মুলাটা রয়েছে, এর ফর্মুলাটা হচ্ছে এরকম যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, এটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী এখানে এ প্লাস বি এর মান নির্ণয় করতে গেলে এই সূত্রটা কাজে লাগে আমরা করব। তাহলে এখানেও যে ট্যান এ ট্যান বি ট্যান সি এর মানগুলো যেগুলো দিয়েছিল সেই মানগুলো বসিয়ে দাও। ট্যান এর মান পেয়েছিলাম 4/7 প্লাস ট্যান বি এর মান পেয়েছিলাম 1/7, মান বসিয়ে দিবে, ট্যান সি এর মান পেয়েছিলাম 1/8, মান বসিয়ে দিবে। এরপরে সবটার গুণ আছে, ট্যান এ মানে 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8, তারপরে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তার মানে 4/7 ইন্টু এ, আর ট্যান বি এর মানে হচ্ছে 1/7, মাইনাস ট্যান বি এর মান হচ্ছে 1/7, ট্যান সি এর মান হচ্ছে 1/8, মাইনাস ট্যান সি এর মান হচ্ছে 1/8, আর ট্যান এ এর মান হচ্ছে 4/7, এটুকু ক্যালকুলেশন করবে। তাহলে প্রথমে আগে আমি নিউমারেটর যেটা টার্মটা রয়েছে সেই টার্মটার লসাগু করছি, উপরে উপরে লসাগু, তাহলে প্লাসগুলো আগে সবটার আগে লসাগু করে নাও। তাহলে প্রথমে দেখো প্রথম দুটো 7 ওয়ালা টার্ম রয়েছে, প্রথম দুটো আমি 7 এর লসাগু করে নিচ্ছি, তাহলে 4 আর 1 যোগ করলে কত পেয়ে যাবো 5/7, 5/7 প্লাস 1/8, এটা হচ্ছে মাইনাস কত হচ্ছে এখানে 4 বাই সাথে সাথে কত হচ্ছে 7 ইন্টু 8, গুণ করতে হবে না, গুণ করতে গেলে টাইম নষ্ট হবে, গুণ করবে না। এবার তারপরে কত হচ্ছে 1 মাইনাস 4/7 ইন্টু 7 মাইনাস 1/7 ইন্টু 8 মাইনাস 4/8 ইন্টু 7, এটা হলো। এরপরে আমি এটুকু টার্মকে সাইডে আবার লসাগু করছি, এখানে জায়গা যেহেতু আছে, লসাগু কত হবে 7 8, উপরে প্রথমে আগে প্রথমে যে নিউমারেটর রয়েছে লবের আমরা লসাগু করছি, 7 ইন্টু 8 আর 7 ইন্টু 8, 7 ইন্টু 8, লসাগু তাহলে কত হবে 7 ইন্টু 8, 7 ইন্টু 7 ইন্টু 8, তাহলে লসাগু হবে উপরের 7 ইন্টু 8, তাহলে একটা 7 এখানে মিলেছে, দেখো এখানে রয়েছে আমাদের একটা 7, তাহলে কি বাকি দুটো 7 আর 8, তাহলে
5কে তাহলে আমরা গুণ করব, উপরের টার্মকে 5 ইন্টু 7 ইন্টু 8 করবো, প্লাস আবার দেখো এখানে একটা 8 রয়েছে, 8 বাদ দিয়ে দাও, তাহলে 1কে 7 ইন্টু 7 করবো, মাইনাস 4 ইন্টু তাহলে কত হবে 1, 4 ইন্টু সবটা মিলে গেছে মানে 1। একই রকম ভাবে আবার নিচে লসগু তাহলে কত হবে 7 ইন্টু 7 ইন্টু 8, 7 ইন্টু 7 ইন্টু 8 লসগু হবে, তিনটা যেহেতু রয়েছে লসগু তিনটা হবে, দুটো 7 রয়েছে এক জায়গাতে, ওইখানে 7 ইন্টু 7 ইন্টু 8 হলো। তাহলে এখানে লসগু গুণ করলে কত হবে 7 ইন্টু 7 ইন্টু 8, প্রথমটার সাথে 1 যেহেতু রয়েছে, তারপরে 7 ইন্টু 7 রয়েছে মানে 4 কে আমরা 8 দ্বারা গুণ করবো, মাইনাস 7 ইন্টু 8 বাদ দিয়ে দাও মানে 7 থাকবে, মাইনাস 8 ইন্টু 7 রয়েছে মানে 7 দ্বারা গুণ করবো, 4 ইন্টু 7। এবার তারপরে নিউমারেটর সবটা, ডিনোমিনেটর সবটা কেটে গেল, ডিনোমিনেটর সবটা কেটে যাবে। এবার উপরে গুলো ক্যালকুলেশন করো, উপরে গুলো ক্যালকুলেশন করলে কত হবে 5 7 35, 35কে আমরা 8 দ্বারা গুণ করব, তাহলে কত হবে 35কে 8 দ্বারা গুণ করলে 5 8 40, শোনো হাতে 4, আর 3 8 24, 24 আর 28 280, প্লাস 49 মাইনাস 4। একই রকম ভাবে 7 ইন্টু 7, সাথে সাথে 49, 49কে 8 দ্বারা, 8 9 72 এর 2 হাতের 7, 4 8 32, 32 আর সাথে হচ্ছে 39, 392 মাইনাস 32 মাইনাস 7 মাইনাস 28। এরপরে এটুকু ক্যালকুলেশন করো উপরে এটুকু, এরপরে উপরেরটুকু ক্যালকুলেশন করো কত হচ্ছে। এটুকু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত, তাহলে এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে উপরেটা আমরা পেয়ে যাব 325 পেয়ে যাব। একই রকম নিচেটাও ক্যালকুলেশন করবে, নিচেটাও 325, 325 আর 325 কেটে যাবে, থাকবে কত 1। তাহলে ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর মান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। কোন ট্যানের মান 1 হয়, ট্যান 45 ডিগ্রির মান 1 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হয়ে যাবে 45 ডিগ্রি হবে। এ প্লাস বি প্লাস সি এর মান তাহলে কত পেয়ে যাবো 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোন অপশনটা হচ্ছে, ডি নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 45 ডিগ্রি। ডি নম্বরটা হয়ে গেল তাহলে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে চলে যাব 2 দাগের কোশ্চেন, সরি 2 দাগের হলো 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনটা বলেছে সাইন অফ আলফা প্লাস বিটা আর এন ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা, এবং এন নট ইকুয়াল টু মাইনাস, এন এর মান -1 হবে না, তবে বলছে কট আলফা আর কট বিটা, এখানে শূন্য স্থান দিয়ে দিয়েছে, এই জায়গাতে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলেছে সাইন আলফা প্লাস বিটা সমান এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা এটা দিয়ে দিয়েছে। সাইন আলফা প্লাস বিটা সমান বলেছে এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে আমি করছি কি, সাইন আলফা প্লাস বিটা রয়েছে, তো এই জিনিসটাকে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই নিয়ে আসতে পারি সাইন আলফা মাইনাস বিটা সমান এন। এরপরে আমি করছি কি, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করছি, যেহেতু এখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে হয়ে যাবে কত সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, যোগ ভাগ প্রক্রিয়া। একই রকম ভাবে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা সমান n+1 ডিভাইডেড বাই n-1, যোগ ভাগ প্রক্রিয়া করতে গেলে। তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটার কিসের সূত্র হবে, যদি এটাকে আমরা সূত্র এটাকে দেখি, তাহলে সাইন অফ এ প্লাস বি উপরেরটাকে ভেঙে দাও, সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি ছিল, সাইন এ মানে সাইন এ কস বি ছিল না, সাইন এ কস বি ছিল, সাইন এ কস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি। একই রকম দ্বিতীয়টা সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস
কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মাইনাস কস এ সাইন বি সমান, নিচেও একই রকমের সূত্র অ্যাপ্লাই করো, সাইন অফ এ প্লাস বি এর সূত্র, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস, এবার সাইন অফ এ মাইনাস বি মাইনাস করে দাও, মাইনাস সাইন আলফা, এটা কস বিটা মাইনাসে মাইনাসে প্লাস কস এ সাইন বি, এটা হয়ে যাবে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এবার কিছু কাটাকাটি হচ্ছে কি দেখো, মাইনাস কস আলফা সাইন বিটা প্লাস কস আলফা সাইন বিটা কেটে গেল, মাইনাস সাইন আলফা কস বিটা প্লাস সাইন আলফা কস বিটা কেটে গেল। তাহলে এখানে থাকছে এটা কি, তাহলে এখানে পড়ে থাকছে যেটা, উপরে থাকছে সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা, মানে দুটো সাইন আলফা কস বিটা থাকছে, দুটো সাইন আলফা কস বিটা থাকছে, নিচে দুটো কস আলফা সাইন বিটা থাকছে, দুটো কস আলফা সাইন বিটা, এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এবার একই রকম ভাবে দেখো, এখানে দুইয়ের সাথে দুই কাটলো, এবার যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে কি সাইন আলফা বাই কস আলফা ভেঙে যদি করি তাহলে এটা পেয়ে যাবো ট্যান আলফা, আর কস আলফা বাই সাইন আলফা, এই কস বিটা বাই সাইন বিটা, এটা পেয়ে যাবো কট বিটা, সমান তাহলে কত যাচ্ছে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে বলেছিল, কি প্রমাণ করতে বলেছিল, আমাকে এখানে দেখাতে বলেছে কট আলফা, তাহলে এখানে কট আলফা সমান বলেছিল, কট আলফা সমান, তাহলে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি আমি গুণ করছি, এটা কট, যেহেতু কট আলফা রয়েছে ট্যানটাকে পারে নিয়ে চলে এসো, তাহলে কট আলফা সমান, তাহলে এখানে তাহলে বলতে পারি যে কট বিটা ইন্টু কোনাকুনি যাবে গুণ করি এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান সমান ওয়ান বাই ট্যান আলফা হয়ে যাবে। ওয়ান বাই ট্যান আলফাকে আমি আবার লিখতে পারি কি, ডান পক্ষটাকে আমি বাম দিকে লিখছি, এটা হয়ে যাবে কট আলফা, ওয়ান বাই কট আলফা, ট্যান আলফা সমান হয়ে যাচ্ছে কত কট আলফা, তাহলে কট আলফা সমান এখানে বলতে পারি, তাহলে কত হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু কট বিটা। তাহলে যেহেতু এখানে কট আলফা সমান কট বিটা দেখাতে বলেছিল, তাহলে কোন অপশনটা হচ্ছে এ নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 3 দাগে তাহলে এ নম্বর কোশ্চেনটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে সেটা 4 দাগের কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু লেন্দি কোশ্চেন আছে, আমি এটাকে কপি করছি, কারণ এগুলো প্রমাণগুলো তুমি যদি না জানো, শর্ট ট্রিক তোমাকে অ্যাপ্লাই করে কিছু হবে না। প্রমাণগুলো কিভাবে আসছে কোশ্চেন শিক্ষার হচ্ছে সেটাই, কিভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে, কিভাবে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে শিক্ষা। এখান থেকে এটুকু প্রথমে আগে তোমাকে শিখতেই হবে, তারপরে তুমি 2-1বার অঙ্কগুলো প্র্যাকটিস করতে গেলেই বলে দিতে পারবে কোন কোশ্চেনটার অ্যান্সার কি রকম হবে। 2-1বার প্র্যাকটিস করতে গেলে এই টাইপের কোশ্চেনগুলো মুখে মুখে তুমি অ্যান্সার বলে দিতে পারবে, হ্যাঁ এই কোশ্চেনটা এরকম হবে। এবার চলে যাচ্ছি তারপরে 4 দাগের কোশ্চেনটা বলেছিল সাইন আলফা প্লাস বিটা সমান 4/5, সাইন আলফা মাইনাস বিটা সমান বলেছে 5/13 হলে ট্যান 2 আলফা এর মান কত হবে, ট্যান 2 আলফার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। দিয়েছে যে সাইন আলফা প্লাস বিটা সমান 4/5, এটা বলে দিয়েছে, আর 4/5, আর সাইন আলফা মাইনাস বিটা সমান বলেছে 5/13, এটা দিয়েছে। আমাকে নির্ণয় করতে বলছে ট্যান 2 আলফা, এটার মান নির্ণয় করতে বলেছে, ট্যান 2 আলফা। তাহলে ট্যান 2 আলফাকে আমি এভাবে লিখতে পারি যে ট্যান 2 আলফাকে তো আমি এভাবে লিখতে পারি যে ট্যান থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি এটাকে আলফা প্লাস
বিটা প্লাস আলফা মাইনাস বিটা লিখতে পারি না? যোগ বিয়োগ করতে বিটা মাইনাস প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, 2 আলফাই থাকবে। ট্যান এ বলতে আলফা প্লাস বিটা আর বি বলতে পড়ছি আলফা মাইনাস বিটাকে, তাহলে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র হয়ে গেল। তাহলে ট্যান অফ এ প্লাস বি এর সূত্রটা কি ছিল? ট্যান অফ এ প্লাস বি এর সূত্র ছিল ট্যান এ প্লাস এই ট্যান এ প্লাস ট্যান বি। ট্যান এ, এ বলতে আলফা প্লাস বিটা প্লাস ট্যান বি, বি বলতে আলফা মাইনাস বিটা, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা ছিল ট্যান 2 আলফার সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি। এবার ট্যান আলফা প্লাস বিটার মানটা আমাকে জানতে হবে। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান যদি এখানে যেহেতু দেওয়া আছে, আমাকে সাইন আলফা প্লাস বিটার মান, এটার মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কস আলফা প্লাস বিটার মানটা নির্ণয় করে নাও। কস আলফা প্লাস বিটা, তাহলে কস আলফা প্লাস বিটার মানটা কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা হয়ে যাবে, তাই তো? মানে 4/5 তার স্কোয়ার। কিছু সূত্র পেলাম, আমরা পেলাম যে কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্র থেকে আমরা সাইন থিটা আর একরকম কস সাইন থিটা সমান আর কস থিটা সমানটা বার করবো। তাহলে কস আলফা প্লাস বিটার মানটা কত হবে? রুট ওভার অফ 25 হয়ে যাবে লসাগু, আর এপারে 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ কত হয়ে যাবে? 9, 9 এর বর্গমূল কত হবে? 3, আর এখানে 3/5, 3/5 পেয়ে যাবো কস আলফা প্লাস বিটা। একই রকম ভাবে কস আলফা মাইনাস বিটার মানটাও আমরা পেয়ে যাবো, কস আলফা মাইনাস বিটা এর মানটা আমরা পেয়ে যাবো। কস আলফা মাইনাস বিটার মানটাও কত পেয়ে যাবে? রুট ওভার অফ 1 মাইনাস এই যে সাইন আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার করবো, মানে 25/169 হয়ে যাবে। 13 স্কয়ার 100, 13 স্কয়ার করবো 169 হয়ে যাবে, 169। 169 লসাগু করো, তাহলে 169 যদি লসাগু হয়ে যায় তাহলে 169 মাইনাস 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে 144/169 পাবো। তাহলে 144/169 করলে কত হয়ে যাবে? 144 এর বর্গমূল কত হচ্ছে? 12, 12/13 পেয়ে যাবে, 12/13, আর এটা পেলাম 3/5। তাহলে এখান থেকে আমরা ট্যান আলফা প্লাস বিটার মানটা বার করে নিচ্ছি। এইখান থেকে ট্যান আলফা প্লাস বিটার এর মানটা তাহলে কত হয়ে যাবে? আলফা বিটা প্লাস বিটা মানে সাইন আলফা বাই কস আলফা হয়ে যায়। তাহলে উপরে সাইনের মান উপরে আমাদের দেওয়া ছিল, সাইনের মান দেওয়া আছে 4/5, কসের মান দেওয়া আছে কত? 3/5। তাহলে 5 5 কেটে গেল, 4/3 পেয়ে গেলাম ট্যান আলফা প্লাস বিটা। একই রকম আমরা ট্যান আলফা মাইনাস বিটার এর মানটা বার করব। ট্যান আলফা মাইনাস বিটার মান বার করতে সাইন বাই কস মানে 5/13, 5/13 কার মানটা? সাইনের মানটা। নিচে কস এর মানে চলে আসবে, কস এর মান কত পেলাম? কস এর মান পেলাম 13, কস এর মান পেয়ে গেলাম কত? 12/13, 12/13, 13 13 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 5/12, 5 কত পেয়ে যাবো? 12। তাহলে 5/12 এটা পেলাম ট্যানের মানটা। এবার আমাকে যে মানটা নির্ণয় করতে বলেছিল সেই জায়গাতে মানটা বসিয়ে দিবে, বসিয়ে দিলে এই মানটা তোমরা কোনো একটা মান পেয়ে যাবে। তাহলে সূত্র যেহেতু ট্যান 2 আলফার মানটা আমরা পেয়েছিলাম, ট্যান 2 আলফার মানটা, তাহলে ট্যান 2 আলফা সমান এখান থেকে বার করে নাও। ট্যান 2 আলফা সমান ট্যান অফ কি ছিল? এখানে ছিল ট্যান আলফা প্লাস বিটা। ট্যান আলফা প্লাস বিটার মান কত পেলাম? 4/3, 4/3 প্লাস ট্যান আলফা মাইনাস বিটা ছিল, ট্যান আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটার মান কত পেয়েছি? 5/12। এবার তারপরে নিচে কত ছিল? 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস তাহলে 4/3 ইন্টু 5/12। এবার উপরে লসগু কত হবে? 3 আর 12 লসগু কত? 12 হচ্ছে লসগু, 3 4 12 মানে 4 4 16 প্লাস 12 লসাগু, 12 মাইনাস 12 মাইনাস কত হয়ে যাচ্ছে? 3 3 12 36, নিচে 12 লসাগু বলছি, 3 12 36 লসাগু, তাহলে 36 মাইনাস 20, 36 মাইনাস কত হয়ে যাবে? 20। উপরে যদি করো তাহলে 16 5 কত হচ্ছে? 21/12 ডিভাইডেড বাই 36 থেকে 20 বাদ দিয়ে দাও, 16/36, 16/36। এবার কাটাকাটি করো, এখান থেকে কাটাকাটি 12 কে 12, 3 12 36, তাহলে কত হচ্ছে? 21 গুণিত এটা কত হয়ে যাচ্ছে? 3/16, তাহলে কত হয়ে যাচ্ছে আমার?
63/16 হচ্ছে, তাহলে 63/16 হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। 63/16 হচ্ছে আমার কত অ্যান্সার। কোন অপশনটা হচ্ছে 63/16 রয়েছে? 4 দাগের কোশ্চেনটার 4-এর এ নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 63/16। এই হচ্ছে আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার। 4 দাগের কোশ্চেনটা আমরা এভাবে করলাম। তো তোমরা একই রকম ভাবে নির্ণয় করবে, এরকম করে আমি একটু এভাবে অ্যান্সারটা বার করে দিলাম। এবার তারপরে চলে যাব আমরা 5 দাগের কোশ্চেন। এবার হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনটা আমাকে বলেছে যদি ট্যান থিটা সমান এত একটা মান দিয়েছে, আর ট্যান ফাই ট্যান ট্যান ফাই এর ট্যান সাই এর মানটা দিয়ে দিয়েছে এত, তাহলে এর মান আমাকে সাই মাইনাস থিটা এর মানটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। 5 নম্বর কোশ্চেন। তাহলে ট্যান সাই মাইনাস থিটা বার করছে, তার মানে ট্যান এ মাইনাস বি আমরা এই ভ্যালুটা নির্ণয় করব। ট্যান সাই মাইনাস থিটা এই ভ্যালুটা আমরা নির্ণয় করব। ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র দিয়ে ট্যান এ মাইনাস ট্যান বি, এখান থেকে আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বার করব যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই ভ্যালুটা আমরা বার করব। এখান থেকে এই ভ্যালুটা যদি বার করি তার মানে আমরা পেয়ে যাবো এখানে ট্যান থিটা ট্যান সাই দুটোর মানই দিয়েছে, মানগুলো এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে পেয়ে যাব। তাহলে মান যদি বসায় ট্যান সাইয়ের মান কত আছে x√3 ডিভাইডেড বাই 2k মাইনাস x মাইনাস ট্যান থিটার মান কত হচ্ছে 2x মাইনাস k ডিভাইডেড বাই k√3। একই রকম ভাবে এখানে 1 প্লাস ট্যান সাইয়ের মান কত পেয়েছি x√3 ডিভাইডেড বাই 2k মাইনাস x ইন্টু তাহলে কত যাবে 2x মাইনাস k ডিভাইডেড বাই k√3। এবার তারপর এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো, যদি ক্যালকুলেশন করো উপরে লসাগু কত হয়ে যাবে একরকমের, নিচে লসাগু কত হবে বলো তোমরা। লসাগু তাহলে কত হচ্ছে বলো, লসাগু হচ্ছে 2k মাইনাস এক্স ইন্টু k√3 লসাগু, তাই তো। তাহলে যদি লসাগু করে তারপরে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে x√3 গুণিত k√3 পেয়ে যাব, তাই তো। আর এখানে থাকছে 2x মাইনাস কে এর সাথে 2k মাইনাস এক্স, এটা তাহলে কি করতে হবে গুণ করতে হবে। একই রকম ভাবে নিচেও তাহলে লসাগু কত হবে, নিচে যেটা পাবো সেটা লসাগু কত হবে, লসাগু হবে 2k মাইনাস এক্স ইন্টু k√3, এটা হয়ে যাবে তাহলে কি লসাগু হয়ে যাবে। এবার তারপরে এই 2k মাইনাস এক্স ইন্টু k√3 গুণ করব প্লাস এবার x√3 ইন্টু 2x মাইনাস কে, 2x মাইনাস কে তাহলে গুণ করবে। এরপরে আমরা হরের সাথে হর কেটে গেল, হরের সাথে হর তাহলে কি হলো কেটে গেল। হরের সাথে হর যদি কেটে যায় তাহলে থাকবে কত, হরের সাথে হর যদি কেটে যায় তাহলে এখানে কত থাকছে সেটা আমরা নির্ণয় করবো। দেখো x√3 আর এখানে k√3 রয়েছে, মানে kx3 হয়ে যাবে, মানে 3kx হয়ে যাবে, 3kx হয়ে গেল। এবার তারপরে গুণ করো মাইনাস 2x দ্বারা, তাহলে 2 দুগুণে 4 4kx পেয়ে যাব। তারপরে কত হচ্ছে মাইনাস কত হচ্ছে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 2x², মাইনাস হচ্ছে প্লাস 2x² পেয়ে যাচ্ছে। তার মাইনাস হচ্ছে প্লাস কে দ্বারা 2k কে গুণ করছি প্লাস 2k² প্লাস মাইনাসে মাইনাস kx, এটা হয়ে গেল। এবার তারপরে নিচে নিচে গুণ করো, নিচে kx কে দ্বারা গুণ করছি k√3 দ্বারা গুণ করছি, তাহলে k√3 দ্বারা নিচে যদি গুণ করি তাহলে কত যাচ্ছে 2√3k² মাইনাস kx√3 তারপরে প্লাস প্লাস 2√3x², 2√3x² তারপরে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস kx√3, kx√3।
তাহলে এবার দেখো কিছু কাটাকাটি হচ্ছে কিনা দেখো। এখানে একটু লক্ষ্য করো যে উপরে 3kx আর নিচে হচ্ছে আমার kx, 4টা রেখে 5টা মাইনাস kx হচ্ছে, তাহলে উপর থেকে তাহলে কত হয়ে যাচ্ছে, প্রথমে আগে এক্স স্কোয়ার গুলো আগে লিখে নিচ্ছি। যদি এখানে এক্স স্কোয়ার গুলো লেখো তাহলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মাইনাস 5টা থেকে 3টা বাদ দিলে -2kx। এবার একই রকম ভাবে নিচে দেখো 2√3k স্কোয়ার, 2√3k স্কোয়ার, 2√3k স্কোয়ার বা 2√3x স্কোয়ার, প্রথমে আগে লিখে নিচ্ছি 2√3x স্কোয়ার প্লাস 2√3k স্কোয়ার। এবার kx√3 -2kx√3 বা 2√3kx এটা নিলাম। এবার একই রকম উপর থেকে দেখো 2 সবটাতে কমন আসবে, 2 কমন নিয়ে নাও উপর থেকে, উপরে থাকছে x স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস kx। নিচ থেকে 2√3 কমন নিয়ে নাও, তাহলে থাকছে কত x স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস kx। এবার উপর নিচে দুটো একই সংখ্যা, একই জিনিস কেটে গেল, 2 এর সাথে 2 কেটে গেল, থাকছে কত 1/√3। ট্যান 1/√3 পেয়ে গেলাম, মানে ট্যান আমরা পেয়ে গেলাম কত, যে ট্যান সাই মাইনাস থিটা সমান 1/√3। 1/√3 কোন ট্যানের মান হয়, এটা হয়ে যায় আমাদের ট্যান 60 ডিগ্রি মান √3, ট্যান 30 এর মান হয় কত 1/√3, 1/√3 হয় ট্যান 30 এর মান। তাহলে ট্যান 30 এর মান 1/√3 কোন অপশনটা হচ্ছে, তাহলে আমাদের এখানে 5 দাগের ডি নম্বর অপশনটা হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার। এটাই হয়ে গেল আমাদের কি তাহলে সঠিক অ্যান্সার। থিটা মানে কি সাই মাইনাস থিটা সমান 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে তাহলে আমরা এখানকার কোশ্চেনটা করলাম। তাহলে ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলোকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার এর সলিউশন আমরা ইউটিউবে নিয়ে আসবো। আস্তে আস্তে আমাদের সব ক্লাস আপলোড হচ্ছে, তোমাদের ডিমান্ডের কারণে আমরা এই চ্যাপ্টারটা আমরা এর আগে এই চ্যাপ্টারটা আমাদের আপলোড ছিল না, আমরা চেষ্টা করব আজকালের মধ্যে পুরো চ্যাপ্টারটা আমরা আপলোড করে দেওয়ার। এরপরে 6 নম্বর কোশ্চেন বলছে, যদি ট্যান বিটা সমান n ইন্টু সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা হয়, তবে ট্যান আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে বলেছে। একদম কিছুই নাই কোশ্চেনটাতে, যেটা আমাকে বলেছে ট্যান আলফা, 6 নম্বর কোশ্চেন বলছে ট্যান আলফা মাইনাস বিটা। তাহলে ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র, ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র কি ছিল, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এখানে ট্যান বিটা রয়েছে, ট্যান বিটার মানটা আমরা জানি, ট্যান বিটার মানটা আমরা জানি। আর সেই ট্যান বিটা এখানে দেখো, এখানে কট আলফা ট্যান আলফা দিয়েছে না, তাহলে ট্যান বিটাটা এখানে নেই, আনসার অপশনে আছে কি নাই, তাহলে ট্যান বিটা যেহেতু অপশনে নেই তার জন্য ট্যান বিটার মানটা আমাদের যেটা কোশ্চেনে দেওয়া ছিল সেই মানটা বসিয়ে দাও, ট্যান আলফাটাকে রেখে দাও মাইনাস ট্যান বিটার মান কত পেয়েছি n সাইন আলফা, ট্যান বিটার মান যেটা পেয়েছি সেই মানটা বসিয়ে দাও, যে n সাইন আলফা cos আলফা, n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, 1 মাইনাস n sin স্কয়ার আলফা। একই রকম ভাবে নিচের মান যেরকম আছে সেরকম বসিয়ে দিচ্ছি, ট্যান আলফার জায়গাতে ট্যান আলফা লিখে দিলাম, আর যেখানে ট্যান বিটা পেলাম সেই ট্যান বিটার জায়গাতে মানটা বসিয়ে দাও, n sin আলফা cos আলফা, sin আলফা cos আলফা ডিভাইডেড বাই
ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। এরপরে আমরা এটার লসাগু করে নিচ্ছি। এরপরে আমরা লসাগু করছি, কত লসাগু হবে? উপরে লসাগু হচ্ছে ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা লসাগু। তাহলে ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা লসাগু হয়, তাহলে কি হবে? ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ইন্টু মাইনাস এন সাইন আলফা কস আলফা থাকছে। একই রকম ভাবে নিচেও লসাগু যদি হয় ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা যদি লসাগু হয় তাহলে ওয়ান দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে কত হবে? ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফা ইন্টু, তাহলে ট্যান আলফা ইন্টু তাহলে কত হচ্ছে? এন সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা। তাহলে দু সাইডে উপর নিচে একই জিনিস কেটে গেল, দু সাইডে উপর নিচে একই জিনিস কেটে গেল। এবার উপরে থাকছে কত? ট্যান আলফা, উপরে যে থাকছে ট্যান আলফা ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, ট্যান আলফা ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, আর নিচে থাকছে এন সাইন আলফা কস আলফা থাকছে, ওয়ান প্লাস এখানে ট্যান আলফা দিয়ে কিছু একটা থাকছে নিচে। তাহলে ওয়ান মাইনাস এখানে ট্যান আলফা রয়েছে, তাহলে গুণ করে দিচ্ছি এটাকে গুণ করলে কি হবে? হ্যাঁ, গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে আমাদের হবে কি? যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা কি কি পাবো সেটা প্রথমে আগে দেখে নেব। তো তাহলে আমি এই ট্যান আলফাটা করছি কি? গুণ করে দিচ্ছি। ট্যান আলফাটা যদি গুণ করে দিই তাহলে কত পাবো? ট্যান আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, ট্যান আলফা এন সাইন স্কোয়ার আলফা ট্যান আলফা মাইনাস এন সাইন আলফা কস আলফা। একই রকম নিচে পেয়ে যাব ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফা এন সাইন আলফা কস আলফা। এরপরে করছি কি? ট্যানটাকে সাইন কসে ভেঙে দিচ্ছি। যদি ট্যানটাকে আমি সাইন কসে ভাঙি তাহলে এখানে পেয়ে যাবো কত? সাইন আলফা বাই কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, ট্যানটাকে যদি ভাঙি সাইন কসে, সাইন আলফা বাই কস আলফা মাইনাস এন সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা এন সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস ট্যানটাকে সাইন কসে দিয়ে ভাঙি, এনটাকে সামনে নিয়ে চলে এলাম, এন সাইন আলফা বাই কস আলফা, এখানে থাকছে সাইন আলফা কস আলফা থাকছে। এবার উপরে যদি লসাগু করি, সাইন আলফা কস আলফা যদি লসাগু হয় উপরে, তাহলে আমার থাকছে কত? উপরে যদি লসাগু করো কস আলফা লসাগু হয়, তাহলে কস আলফা যদি উপরে লসাগু হয় তাহলে থাকছে কত? সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা হয়ে যাচ্ছে, সাইন কিউব আলফা মাইনাস এন। তাহলে এবার আমরা এখান থেকে যেটা কমন নেব, তো প্রথমে আগে এটাকে লিখে নিচ্ছি যে ওয়ান, উপর থেকে যেটা আগে লিখছি সাইন আলফা আছে, সাইন আলফা থাকলো মাইনাস এইটুকু অংশ থেকে, যেটুকু অংশে আমি কালার করছি এটুকু অংশ থেকে
দেখছি কি এন সাইন আলফা মাইনাস এন সাইন আলফা কমন এনেছি, এটুকু অংশ থেকে মাইনাস এন সাইন আলফা এন সাইন আলফা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এন সাইন আলফা যদি কমন নিই তাহলে এখানে থাকবে কত, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ওয়ান ওয়ান প্লাস থাকছে কত, এখানে কিছু কিছু গন্ডগোল হয়েছে, ওয়ান প্লাস এন সাইন আলফা ওয়ান প্লাস এন সাইন আলফা ওয়ান প্লাস এন সাইন আলফা হচ্ছে এখানে, তাহলে ওয়ান প্লাস এখানে থাকছে কত, ওয়ান প্লাস এন সাইন স্কোয়ার আলফা ওয়ান প্লাস এন মাইনাস প্লাস সাইন স্কোয়ার আলফা কেটে গেছিল এটা, তাহলে নিচে থাকছে কত, ওয়ান মাইনাস কস আলফা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কেটে গেছিল, তাহলে থাকছে কত, ওয়ান প্লাস কস আলফা থাকছে, এখানে ওয়ান প্লাস কস আলফা থাকছে, কারণ এখানে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এটা কেটে গিয়েছিল, সাইন স্কোয়ার আলফা এন সাইন স্কোয়ার আলফা প্লাস কস এন সাইন স্কোয়ার আলফা এন মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটুকু অংশ আমার কেটে গেছিল। তাহলে এবার আমার থাকছে কত, উপর থেকে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান ওয়ান হয়ে যায়, তাহলে এখানে থাকছে আমার সাইন আলফা মাইনাস এন সাইন আলফা ডিভাইডেড বাই কি কস আলফা। এবার উপর থেকে আমি সাইন আলফাটা কমন নিচ্ছি, তাহলে থাকছে কত, ওয়ান মাইনাস এন থাকছে, নিচে থাকছে কস আলফা, সাইন আলফা বাই কস আলফা এটা সমান হচ্ছে আমার ট্যান আলফা ওয়ান মাইনাস এন, তাহলে ওয়ান মাইনাস এন ট্যান আলফা কোথায় রয়েছে, যেটা অপশানে রয়েছে, অপশানটা রয়েছে ওয়ান মাইনাস এন ট্যান আলফা কোথায় রয়েছে, দেখো ওয়ান মাইনাস এন ট্যান আলফা রয়েছে আমার, ওয়ান মাইনাস এন ট্যান আলফা হচ্ছে আমার ডি নম্বর অপশানে, ডি নম্বর অপশান, ডি নম্বর অপশানে দেখো ওয়ান মাইনাস এন ট্যান আলফা রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানকার ডি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা আমাদের সঠিক অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ডি নম্বর কোশ্চেনের অ্যান্সার, এই হলো আমাদের এখানকার অ্যান্সার। তাহলে এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন, তার পরবর্তী কোশ্চেনে যেটা দিয়েছে সেটা আমরা দেখব। তো 6 নম্বরটা হলো, এবার হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, 7 নম্বর কোশ্চেনটা বলছে যে এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাহলে এম বাই এন এর এটা এটুকু অংশ তোমরা লক্ষ্য করো, এইটুকু অংশ এম বাই এন এর, বলতে যাচ্ছি এম বাই এন যদি থাকে তার যোগ ভাগ প্রক্রিয়া করে করা আছে না, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করা আছে, তাহলে এইটুকু অংশটাকে প্রথমে আমরা তুলবো, তুলে সেটাকে যোগ ভাগ প্রক্রিয়া আকারে নিয়ে আসার চেষ্টা করব। 7 নম্বর এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি, এটা রয়েছে, এটার অংশ রয়েছে, এটা করছি আমি এম বাই এন নিয়ে চলে আসছি, এনটাকে একদিকে নিয়ে চলাম, এম বাই এন সমান, তাহলে ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি রয়েছিল, তাহলে ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি, থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে এই অংশটাকে আমি করব কি, এই অংশটুকু আমি করছি কি, যে এটুকু অংশ যেটা রয়েছে আমার, সরি এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, তো এই ট্যানটাকে করছি কি আমি ভেঙে দিচ্ছি, ট্যান থিটা প্লাস 120 যেটা রয়েছে এটাকে আমি ভেঙে দিচ্ছি, ভেঙে লিখছি যে
সাইন থিটা প্লাস 120 ডিভাইডেড বাই কস থিটা প্লাস 120, আর ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি এটাকে লিখবো আমি থিটা থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা লিখে দিলাম। এরপরে নিচেরটাকে উপরটাকে নিচে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো যে সাইন থিটা প্লাস 120, এবার এখানকার তাহলে হবে কি, এখানকার আমার এই নিচের অংশটুকু, এটুকু অংশ তাহলে আমার কোথায় যাবে, উপরে চলে যাবে। এটুকু অংশ আমার উপরে চলে গেল, এটা আমার উপরে গেল কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটুকু অংশ আমার উপরে চলে গেল। আবার একই রকম ভাবে দেখো এটুকু অংশ ছিল যেটা যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, আবার উপরের অংশটুকু আবার নিচে চলে আসবে যে কস থিটা প্লাস 120 ডিগ্রি, এটা চলে গেল। এবার আমি করছি কি, এটাকে ভেঙে দিচ্ছি। সাইনে কস বি প্লাস কসে সাইন বিতে আমি ভাঙছি, এটাকে আমি ভাঙছি, ভেঙে এটাকে লিখছি। এবার এই এম বাই এন ছিল এটাতে, এগুলোতে আমার এম বাই এন ছিল, এম বাই এন এর এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করতে গেলে কি হবে, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস এই সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস কস থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস প্লাস সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু এই সাইন বলছি কস থিটা প্লাস 120 ডিগ্রি, এটা হয়ে যাবে নিচেরটা কি করবো তাহলে যোগ করব, নিচের পুরো অংশটাকে কি করবো তাহলে আমি যোগ করব, এই অংশটুকু আমি যোগ করছি। যোগ করতে গেলে কি হবে, কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই উপরটা থেকে এবার নিচেরটা কি করবো, বিয়োগ করব। উপরেরটা থেকে মানে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এখান থেকে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব, থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এই অংশটা কি করবো তাহলে বিয়োগ করলাম। এবার যে উপর থেকে নিচেরটা বিয়োগ করলাম, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করছি, তাহলে দেখো এটা সূত্র একটা চলে আসছে। কিসের সূত্র, সূত্রটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি। এ প্লাস বি এর সূত্র কি ছিল, সাইন এ কস বি প্লাস প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি। একরকম নিচে সূত্র ছিল কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রটা ছিল না, এই সূত্র থেকে আমরা এবার অঙ্কটা ব্যবহার করছি যে সাইন অফ এ প্লাস বি সরি সাইন অফ এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, উপরটা হচ্ছে আমার সাইন অফ এ প্লাস বি মানে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা যোগ করছি। আর নিচে সাইন অফ এ মাইনাস বি মানে থিটা প্লাস 120 ডিগ্রি থেকে বিয়োগ করব থিটা মাইনাস মাইনাসে প্লাস 30 ডিগ্রি, এটা বিয়োগ করব। তাহলে উপরেরটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত পাবো, সাইন অফ থিটা মানে সাইন কত হচ্ছে 30 থেকে 120 থেকে 90, তাহলে 90 প্লাস 2 থিটা, 90 প্লাস এটা হচ্ছে কত 2 থিটা হয়ে যাচ্ছে, 90 প্লাস 2 থিটা। আর নিচেরটা হয়ে যাচ্ছে কত, সাইন 150 মানে থিটা থিটা কেটে যাবে, এই থিটা আর এই থিটা কেটে গেল, তাহলে কত হচ্ছে সাইন 150 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে সাইন 150 ডিগ্রি। এবার আমরা মান নির্ণয় করো, সাইন মানে 90 ডিগ্রি প্লাস 2 থিটা, এই ভ্যালুটার মান কত হবে,
সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, এই ভ্যালুটার মান কত? সাইন যেহেতু প্রথম পাদে রয়েছে এখান থেকে দ্বিতীয় পাদে চলে এলো ডিগ্রিটা, 2 থিটা একটু চলে এলো দ্বিতীয় পাদে, তাহলে সাইন দ্বিতীয় পাদে কি হয়? পজিটিভ হয়। তাহলে সাইনটা, আর যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন থিটাটা কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে। এটা হয়ে যাবে সাইনটা কস থিটা হয়ে গেল, কস 2 থিটা হয়ে গেল। এটা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হয়ে যাচ্ছে আমার কস, উপরটা হয়ে যাচ্ছে কস 2 থিটা। আর সাইন 150 ডিগ্রি, 150 ডিগ্রি মানে 90 প্লাস কত? 60 ডিগ্রি, 90 প্লাস 60, তাহলে সাইনটা এটাও আবার কস হয়ে যাবে, মানে সাইন 150 ডিগ্রি মান বার করব। সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি মানে কত হয়ে যাবে? সাইন 90 প্লাস 60, আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা মানে কস 60 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে আমার কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান কত হয়? মানে সাইন 30 সমান 1/2 মানে 2, এটা তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 কস 2 থিটা, তাহলে 2 কস 2 থিটা এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার 2 কস 2 থিটা। তাহলে কোন অপশনটা হচ্ছে এটা এবার লক্ষ্য করো, কোশ্চেনে চলে যায় এবার, কোন অপশনটা হচ্ছে সেটা দেখো 7 নম্বরে। তাহলে এ নম্বর অপশনে রয়েছে 2 কস 2 থিটা, এ নম্বর অপশনটা হচ্ছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। এই হলো আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো তার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন। এই 8 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখো, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। সাইন থিটা প্লাস 5 ডিভাইড বাই কস থিটা মাইনাস 5 সমান 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। এত হলে ট্যান পাই বাই 4 মাইনাস থিটা, যে ট্যান পাই বাই 4 মাইনাস থিটা এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ট্যান পাই বাই 4 মাইনাস থিটা আর ট্যান পাই বাই 4 মাইনাস 5 এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স বলেছে, ট্যান পাই বাই 4 এখানে দিয়েছে, জিনিসটা আছে কিভাবে দেখো। এই অংশটুকু আমি লিখছি 8 নম্বর কোশ্চেনের, যে লেফট হ্যান্ড সাইডে লিখছি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স এটা সমান হচ্ছে সাইন থিটা প্লাস 5 ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 5, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আগে এটা আমি সূত্র বসিয়ে দিচ্ছি, সাইন অফ এ প্লাস বি এর সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একই রকম ভাবে নিচে নিচে হচ্ছে কি কস অফ এ মাইনাস বি এর সূত্র। কসের ক্ষেত্রে কি হয়, সূত্রগুলো বলেছিলাম যে কসের ক্ষেত্রে কস দিয়ে শুরু হবে, মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস। কস অফ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি, কস এ কস এ কস বি মাইনাস থাকলে প্লাস, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা আমি করলাম কি এখানে ভেঙে দিলাম, সূত্রটা ভেঙে দিলাম। এবার উপর থেকে যেটা ছিল যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স সমান, উপর থেকে একটু লক্ষ্য করো যে উপরে কি কিছু কিছু কমন টমন আসবে, কিছু আসবে না, তাহলে যেরকম ছিল আমার সেরকম থাকছে। যদি এটাকে আমি করি কি একটু উল্টে দিই, যদি উল্টে দিলে কি কিছু প্লাস, পরে প্লাস নিচেরটা থেকে যদি প্লাস করি,
যোগ ভাগ প্রক্রিয়া এবার করছি। এটা তাহলে কি পেলাম, যেটা ছিল সেটাকে আমি লিখলাম সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। এবার আমি করছি উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া মানে 1 মাইনাস এক্স এর সাথে তাহলে কি যোগ করবো, মানে নিচেরটা উপরটার সঙ্গে নিচেরটা যোগ, উপরটার সঙ্গে নিচেরটা যোগ করছি। 1 মাইনাস এক্স এর সাথে যোগ করছি 1 প্লাস এক্স, আর উপরটা থেকে নিচেরটা বিয়োগ করছি। উপরটা থেকে নিচেরটা বিয়োগ করছি, তার মানে কি হবে 1 প্লাস এই 1 মাইনাস এক্স থেকে যোগ হচ্ছে -1, এদিকে মাইনাস এক্স যোগ করলাম। একই রকম ভাবে রাইট সাইডেও যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, মানে উপরটা থেকে নিচেরটা যোগ, উপরটার সঙ্গে নিচেরটা যোগ। সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, এর সাথে যোগ করছি নিচেরটা কস থিটা কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এটা যোগ করছি। একই রকম ভাবে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করছি। সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই থেকে বিয়োগ করছি নিচেরটা, নিচেরটা বিয়োগ করছি কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, এটা আমি বিয়োগ করলাম। তাহলে যোগ বিয়োগ যদি করি, তাহলে যোগ বিয়োগ করতে গেলে এবার এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, আর কাটছে কি এখানে +1 -1 কাটছে। উপরে থাকছে কত আমার, এখানে লেফট হ্যান্ড সাইডে উপরে থাকছে 2, নিচে থাকছে -2x, -2x থাকছে সমান। এবার উপর থেকে তাহলে কিছু কি কমন আসবে, কিছু কমন আসবে কি দেখো, সাইন থিটা কস ফাই আছে এখানে, আর দেখো এখানে সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা কস ফাই, এখানে দেখো সাইন থিটা কস ফাই, এটুকু অংশ থেকে তাহলে করছি কি আমি সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি, এটুকু অংশ থেকে আমি সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে সাইন থিটা কমন নিলে কস থিটা সাইন ফাই থাকবে, এই কস ফাই প্লাস সাইন ফাই, কস ফাই প্লাস সাইন ফাই থাকছে, কস ফাই প্লাস সাইন ফাই প্লাস, তারপরে এটুকু লক্ষ্য করো এখানে দেখো কস থিটা সাইন ফাই রয়েছে, কস থিটা কস ফাই রয়েছে, তাহলে কস থিটাটা আবার কমন নিয়ে নিচ্ছি, কস থিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত সাইন ফাই প্লাস কস ফাই, সাইন ফাই প্লাস কস ফাই। একই রকম ভাবে নিচের দিকে আবার লক্ষ্য করো, এখানে সাইন থিটা কস ফাই রয়েছে, আর এখানে দেখো সাইন থিটা সাইন ফাই রয়েছে, তাহলে সাইন থিটা আবার কমন নিয়ে নাও এখান থেকে, সাইন থিটাটাকে আবার কমন নিচ্ছে এখান থেকে, সাইন থিটা কমন নিলাম, তাহলে থাকছে কত কস ফাই মাইনাস সাইন ফাই প্লাস নিচে আবার এখানে রয়েছে কি কস থিটা সাইন ফাই, এখানে মাইনাস কস থিটা কস ফাই, তাহলে এখান থেকে প্লাস কস থিটা কমন নিয়ে নিচ্ছি, কস থিটা কমন নিলাম, তার মানে থাকছে কত সাইন ফাই মাইনাস কস ফাই, সাইন ফাই মাইনাস কস ফাই। এবার তারপরে উপর থেকে আবার উপর থেকে সাইন থিটা কস সাইন ফাই কস ফাই কমন নিয়ে নাও, সাইন ফাই এখানে 2 এর সাথে 2 কেটে দিলাম, তাহলে থাকছে কত -1/x থাকছে, তাহলে সাইন ফাই উপরে থাকছে সাইন ফাই প্লাস কস ফাই, সাইন ফাই প্লাস কস ফাই, আর এখানে থাকছে ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। নিচ থেকে আবার নিচ থেকে করছে কি দেখো এখানে রয়েছে কি কস থিটা মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, একটাতে যদি মাইনাস যদি কমন নিই, তাহলে এখানে আমার মাইনাস চলে আসবে, আমি নিচ থেকে এখানে মাইনাস
সাইন ফাই মাইনাস কস ফাই কমন নিচ্ছি, মাইনাস কস ফাই কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কস ফাই কমন নিচ্ছি, তো উপরে তুলে দিচ্ছি, মাইনাস কস ফাই কমন নিলাম। সাইন থিটা মাইনাস কস ফাই কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে কত, সাইন থিটা প্লাস কস থিটা, জিনিসটা সমান হয়ে গেল। এবার উপর নিচে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা কাটছে, এখানকার মাইনাস সাথে মাইনাসটা কেটে দিলাম, তাহলে থাকছে কত, এখানে থাকছে 1/x সমান, উপরে থাকছে সাইন থিটা, সাইন ফাই প্লাস কস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই মাইনাস কস ফাই থাকছে, থিটাটা সবটা কেটে গেল কিন্তু। তাহলে সাইন ফাই মাইনাস কস ফাই থাকছে, মাইনাস কস ফাই, এই অংশটা আমার থাকছে, সাইন ফাই মাইনাস কস ফাই থাকছে এখানে। এবার যেহেতু এখানে সাইন ফাই মাইনাস কস ফাই রয়েছে, উভয় পক্ষে যদি আমি সাইন ফাই প্লাস কস ফাই দ্বারা যদি গুণ করি, তাহলে নিচেরটা আমার কি হবে, তাহলে এখান থেকে আমি করছি কি, এক্স এর ভ্যালুটা যদি নির্ণয় করি, এক্স সমান তাহলে কত হয়ে যাবে, সাইন ফাই মাইনাস কস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই প্লাস কস ফাই, এই মানটা আমরা পাবো এখান থেকে। এবার চলে যাচ্ছি কোশ্চেনে, যেটা আমাদের দেওয়া ছিল ট্যান π/4 মাইনাস থিটা ইন্টু ট্যান π/4 মাইনাস ফাই, এই মানটা আমরা এটুকু একটু ক্যালকুলেশন করছি, যে ট্যান π/4 মাইনাস থিটা ইন্টু ট্যান π/4 মাইনাস ফাই, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করছি। তাহলে ট্যান অফ এ মাইনাস বি, এখানেও ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র দুটোতে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান এ মাইনাস বি এর সূত্র আবার একই রকম ভাবে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ট্যান π/4 এর মান কত হচ্ছে 1 হয়, এটাকে লেখা যায় কত, 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস ট্যান ফাই 1 প্লাস ট্যান ফাই। ট্যান থিটাকে কি, যে ট্যান থিটা কে ভাঙা যায় কি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটাকে ভাঙতে পারবো কি সাইন থিটা বাই কস থিটাতে আমি ভাঙতে পারবো, তাহলে ট্যান থিটাকে আমি ভেঙে দিচ্ছি সাইন থিটা বাই কস থিটা থেকে ভেঙে দিচ্ছি, যে 1 মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, আর 1 প্লাস এটা হয়ে যাবে কত, সাইন থিটা বাই কস থিটা ইন্টু একই রকম হয়ে পারে 1 মাইনাস সাইন ফাই বাই কস ফাই, আর 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই, এটা হচ্ছে এখানকার। তাহলে এটুকু যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আবার কি পাবো, কস ফাই যদি লসাগু হয় আর এই কস থিটা লসাগু হয়ে যাবে, তাহলে এখানে পেয়ে যাবো কত, কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা পাবো, এটাকে ক্যালকুলেশন করে এটা পাবো সাইন থিটা বাই প্লাস কস থিটা,
কস থিটা পাবো, কারণ কস থিটা নিচে নিচে কেটে যাবে, ক্যালকুলেশন লসগু করতে যখন যাবে, এখানেও লসগু করতে যাবে, কস ফাই মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই প্লাস সাইন ফাই, এই মানটা আমরা পাবো। এবার এরকম অঙ্ক, এরকম আকারে যদি আবার দেখো, যদি পুরোটা গুণ যদি করতে চাও, তাহলে আবার গুণ করে আবার কার লস করবে, এরকম আকারে কি আমার এখানে ছিল তো মনে হচ্ছে। না, উপরে আমার এক্স সমান রয়েছে সাইন ফাই মাইনাস কস ফাই, ফাই আকারে যদি থাকে, সাইন ফাই মাইনাস কস ফাই, তো সাইন ফাই মাইনাস কস ফাই রয়েছে মাইনাস আকারে। এখানে কিছু আমার ছিল, একটু যদি দেখি, এখানে সাইন ফাই, এখানে কি প্লাস কস ফাই, উল্টে দিলে সাইন ফাই মাইনাস কস ফাই, কস সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, কস সাইন ফাই প্লাস কস ফাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করো, এই অংশটুকু, যেটুকু অংশ আমি রং করছি, এই 1/x আকারে যে অংশটুকু রয়েছে, এটুকু যদি আমি, একই রকম কিছু আছে কি এখানে, থিটা নাই, না ওই রকম কিছু কিছু নাই, সাইন থিটা প্লাস কস থিটা, নিচে রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা। হ্যাঁ, থিটা গুলোকে যদি একদিকে নিয়ে রাখো, আর তাহলে এখানে এক্স আকারে আসবে, এটুকু অংশকে আমি এতটি ভেঙে সাইন থিটা প্লাস কস থিটা যেটা ছিল 1/x আকারে, সাইন থিটা প্লাস কস থিটা, থিটা আকারে তো আছে ওখানে। আমাদের এখানে একটু ভুল হয়েছে, ভুলটা কি, যে এখানে যখন মাইনাসটা কমন নেব না, এটুকু অংশ আমাদের এখানে ভুল হয়েছিল, যেটুকু রং করেছি লাস্টের দিকে, এইটুকু অংশ যদি আমি মাইনাস যদি কমন নিই, তাহলে কি আসবে, সাইন থিটা প্লাস কস, সাইন থিটা প্লাস কস থিটা উপরে আসবে, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এখানে আমাদের ভুলটা হয়েছে, এইটুকু অংশ আমাদের ভুল হয়ে গেছে এখান থেকে, তাহলে এটুকু অংশ আমি ক্যালকুলেশন আবার করছি, এইটুকু অংশ আমাদের ভুল হয়েছে কোথাও এটুকু অংশ আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটুকু অংশ আমি ডাইরেক্ট করে নিয়েছিলাম, তখন একটু হয়তো কোথাও মাইনাসটা একটা ছুটে গেছে, ওই কারণে আমাদের এখানে গন্ডগোল দেখাচ্ছে, যে এখান থেকে করছি -1/x, তাহলে থাকছে সমান, উপর থেকে তাহলে করছে কি কস সাইন থিটা, সাইন ফাই কস প্লাস কস ফাই কমন নিলাম, সাইন ফাই প্লাস কস ফাই যদি এখানে কমন নিই, তাহলে এখানে থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, এটা থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা থাকবে। নিচ থেকে আমি করছি কি, এটুকু অংশ থেকে যে কস থিটা রয়েছে, যেটুকু অংশ এখানে দেখো কস ফাই মাইনাস সাইন ফাই, এখানে রয়েছে সাইন ফাই, সাইন ফাই মাইনাস কস ফাই রয়েছে, দুটো দুরকম, তাহলে এখানে আগে মাইনাসটা কমন নিতে হবে, এখান থেকে মাইনাস যদি কমন নিই, তারপরে সাইন ফাই মাইনাস কস ফাই করতে হবে, তাহলে এখানে আমাকে মাইনাস একটা কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এটা আমার তো হয়ে যাবে কি সাইন ফাই মাইনাস কস ফাই, এটা হয়ে যাবে আমার সাইন ফাই মাইনাস কস ফাই হয়ে যাবে, দুটো দুটো মাইনাস কমন নিলে, তাহলে যখনই এটাকে আবার সাইন ফাই মাইনাস কস ফাই যখন কমন নেবে, যে সাইন ফাই মাইনাস কস ফাই কমন নেবে, মাইনাস কস ফাই কমন নেবে, তাহলে এখানে চলে আসবে কি কস থিটা মাইনাস সাইন থিটা চলে আসবে, কস থিটা মাইনাস সাইন থিটা চলে আসবে, তাহলে এখান থেকে আবার মাইনাসটা কাটানোর কারণে একটা লাইন আর যেটা করতে হবে, সেটা সেটা এখানে এরকম করতে হবে, যে এখানে এটুকু মিস্টেক হয়েছিল, এখানে আমার -1/x যেটা রয়েছে,
-1/x রয়েছে, এখান থেকে মাইনাস যদি কমন নাও নিচ থেকে, এটা তো এরকমই থাকবে, সাইন ফাই থিটাটাকে সাইন থিটা মাইনাস কস থিটা হয়ে যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা, আর নিচে হয়ে যাবে সাইন ফাই মাইনাস কস ফাই, সাইন ফাই মাইনাস কস ফাই। এটা আর উপরে যেরকম আছে সেরকম থাকলো। থিটাটাকে আগে লিখে দিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা, থিটা টার্মটাকে আগে লিখে দিলাম, তারপরে সাইন ফাই প্লাস কস ফাই, এটা। এবার দু সাইডের মাইনাস মাইনাস কেটে দাও। এবার এক্স সমান হয়ে যাবে কত, এক্স সমান হয়ে যাবে, থিটাগুলোকে একদিকে লিখে রাখো, সাইন থিটা মাইনাস কস থিটা, মাইনাসটা উপরে উঠে যাবে, দু সাইডে উপরে উল্টে দিচ্ছি, ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু ফাইগুলোকে উপরে উঠে দাও, আবার সাইন ফাই মাইনাস কস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই প্লাস কস ফাই, এটা আসবে এক্স সমান। তাহলে এইটুকু অংশই আবার আমি এখানেও পেয়েছি, মাইনাসটা উপরে রয়েছে প্লাসটা নিচে রয়েছে, মাইনাসটা উপরে প্লাসটা নিচে, তাহলে এটা সমান তাহলে কত হচ্ছে, এক্স হচ্ছে। এই হলো এখানকার অঙ্কটা একটু ওই এর কারণে, মাইনাসের কারণে ওখানে গিয়ে ওখানে মাইনাস কমন নেওয়ার কারণে একটু মিস্টেক হয়ে গেছিল। তাহলে 8-এর কোন অপশনটা হচ্ছে, ডি নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 8 দাগের তাহলে ডি নম্বরটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই হলো অঙ্ক। এরপরে আমরা চলে যাচ্ছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন যেটা আমাদের দিয়েছে সেটা আমরা লক্ষ্য করছি। নয় দাগের কোশ্চেন যেটা আমাদের দিয়েছে, যে 9 দাগের কোশ্চেনটা দিয়েছে আলফা আর বিটা দিয়ে। আলফা নট ইকুয়াল টু বলেছে বিটা, আলফার সাথে বিটার মানটা সমান হবে না, এবং আলফা ট্যান আলফা প্লাস এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা সমান এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা হলে কস আলফা ডিভাইডেড বাই কস বিটা এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। যে কস আলফা প্লাস কস বিটা, কস আলফা প্লাস কস বিটা এর মান কত হবে। তো ট্যানটাকে করব কি, আমরা ভেঙে দিচ্ছি, আর এ প্লাস ট্যান বিটা যেটা রয়েছে তাহলে যেটা অঙ্ক দিয়েছে প্রথমে আগে এটা লিখে নিচ্ছি। অঙ্কগুলো এখানকার অঙ্কগুলো একটু লেন্দি আছে, কিন্তু অতটা না। তাহলে এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা সমান বলেছে এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা দিয়েছে। এটা সমান হয় কস আলফা ডিভাইডেড বাই কস বিটা, এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা, এ দ্বারা গুণ করছে এটাকে, এ ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 হলো। এ ওয়ালাগুলোকে একদিকে নিয়ে এসে এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কত, ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস বি ওয়ালাগুলোকে একদিকে নিয়ে এসে বিটাকে কমন নিচ্ছি, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা সমান তাহলে কত হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন। তাহলে এ এখানে রয়েছে, ট্যানটাকে আমি ভেঙে দিচ্ছি, সাইন বাই কসে ভেঙে দিচ্ছি, সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস এটা হয়ে যাবে কি সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটাতে ভাঙলাম, প্লাস বি ট্যানটাকেও ভেঙে দিচ্ছি, সাইন বিটা, তাহলে সাইন বিটা ডিভাইডেড বাই
কস বিটা মাইনাস সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা সমান 0 পাবো। এবার এখান থেকে কমন থাকলো, এটা থাকলো। এটা যদি লসাগু করো তাহলে লসাগু আমার কত হবে, কস আলফা কস বিটা কস আলফা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 হবে। তাহলে যদি লসাগু সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা সূত্র মানে সাইন অফ, এখানে তাহলে সূত্রটা হয়ে যাবে কি, যদি লসাগুর কোনাকুনি গুণ হবে তাহলে কি সাইন আলফা কস আলফা প্লাস বিটা পাবো। তাহলে সাইনে কস বি মানে সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এরকম আকারে পাবো। প্লাস বি ইন্টু একই রকম হবে, এখানেও লসাগু হবে কস বিটা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তাহলে এখানেও ওরকম ভাবে পাবো সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা সমান 0। এবার এ কমন নিচ্ছে এখান থেকে, তাহলে সাইন অফ উপরে কি পেয়ে যাবো, সাইন অফ এ মাইনাস বি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, সাইন অফ এ প্লাস, এটা আবার কি হবে, কস আলফা কস বিটা নিচে রয়েছে, সেটা কস আলফা বাই কস বিটা, নিচে থাকছে আমার কস আলফা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস, আবার এখান থেকে বি থাকছে, উপর থেকে আবার এটা কি হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমার কস বিটা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা সমান 0, এরকম ভাবে পাবো। তাহলে এ থাকছে এখানে। এবার তারপরে কি করা যায়, এবার আমি এটাকে লসাগু যদি করি, লসাগু করে কি হবে, তো এখানে লসাগু করে হবে না মনে হয়, আমি করছি কি এটাকে লিখছি এরকম করে, যেহেতু কস বিটা রয়েছে আর নিচে রয়েছে কস আলফা রয়েছে, তো উপরটাকে করছে কি এটাকে উপরে যেটা রয়েছে সেটাকে আগে লসাগু করে নিচ্ছি, সাইন ইন্টু 2 লসাগু হবে 2 আলফা থেকে একটা আলফা বাদ, মানে আলফা প্লাস আলফা মাইনাস বিটা পাবো, মাইনাস দ্বারা গুণ করলে আলফা মাইনাস বিটা পাবো এখানে, এটুকু যদি ক্যালকুলেশন করো উপরে। নিচে তাহলে যেটা রয়েছে কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এই প্লাস বিটাকে সমান উপর নিয়ে যাচ্ছি মাইনাস করে, মাইনাস বি ইন্টু তাহলে উপরে এখানে একই রকম ভাবে হয়ে যাবে কত সাইন মাইনাস হয়ে যাচ্ছে সাইন মাইনাস 2 বিটা ছিল, তাহলে 2 বিটা থেকে একটা, তাহলে বিটা মাইনাস আলফা পেয়ে যাবে এখানে, বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, আর নিচে থাকবে কত কস বিটা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা অংশ পাবো। এবার তারপর একটু লক্ষ্য করো, এখানে কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কেটে গেলাম, ঠিক আছে। আর একটা কি করতে পারি, যে এই অংশটুকু সাইন আলফা মাইনাস বিটা, দুটোকে আলফা মাইনাস বিটা বানিয়ে দিচ্ছি, এখানে রয়েছে কস আলফা রয়েছে কস আলফা, হ্যাঁ, তাহলে এ থাকছে এখানে, এ থাকলো, এ থাকছে, তাহলে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কত থাকছে কস আলফা সমান মাইনাস বি, মাইনাস কি করে মাইনাস সাইনকে বাইরে বার করে দেয়, যদি মাইনাস করে দেয় মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 করে দিলাম এটাকে,
নিচে থাকছে আমার কস বিটা, নিচে থাকছে কস বিটা। এরপরে আর কিছু করা যাবে এখানে? নিচে এটা আর কিছু করেছে না। এবার আমার দরকার আছে কস আলফা বাই কস বিটা, কস আলফা বাই কস বিটা। তাহলে কোনাকুনি এবার ডিভাইড করে একই দিকে নিয়ে চলে আসো, কস আলফা ওদিকে কস বিটা দিকে নিয়ে চলে আসো, কোনাকুনি গুণ করো। তাহলে এ সাইন আলফা প্লাস বিটা, তাহলে উপর দিকে একই একই জিনিস দুটো রয়েছে, উপর দিকে আবার কেটে কেটে গেল, সাইন আলফা মাইনাস বিটা, এটা কেটে গেল উপর দিকে। তাহলে সাইন আলফা সাইন আলফা সাইন আলফা থাকছে, তাহলে উপরে আবার থাকছে কত, কস আলফা বাই কস বিটা। কস আলফাটা এদিকে নিয়ে চলে এসো, বিটাকে পার নিয়ে চলে এসো। এটাকে আমি ভারে লিখতে পারি যে কস আলফা ডিভাইডেড বাই কস বিটা ডিভাইডেড বাই কস বিটা, তাহলে এটা সমান হচ্ছে এ বাই বি, এ বাই বি। তাহলে কোন অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার? এখানে এবার চলে যাচ্ছে এবার কোশ্চেনে, আমরা এ বাই বি পেলাম। তাহলে এ বাই বি কত নম্বর অপশনে রয়েছে সেটা দেখো। এ বাই বি কোন অপশনে রয়েছে? এ নম্বর অপশনে রয়েছে আমাদের এ বাই বি রয়েছে 9 দাগে। তাহলে এ নম্বর অপশনটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে এখানকার অঙ্কটা আমাদের করতে হবে। 9 দাগের কোশ্চেন তাহলে আমাদের হলো। এবার আমরা চলে যাব 10 দাগের কোশ্চেন। তো 10 দাগের কোশ্চেন যেটা দিয়েছে সেটা চলে যাচ্ছি। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। একটু লেন্দি অঙ্ক হলেও একটু কিছু করে না, এগুলো অঙ্ক এরকমই। এমসিকিউ আছে কিন্তু তোমাকে এগুলো ক্যালকুলেশনই করতেই হবে, না করলে তুমি পারবে না। এবার শর্ট ট্রিকে প্রথমে আগে তো বুঝতে হবে, না বুঝলে তুমি অঙ্কটা জিনিসটা কি সেটা তো বুঝতেই পারবে না। শুধু এমসিকিউ করলে মাথাতে কিছু খেলবে না, খেলাতে হবে প্রথমে আগে, না হলে অসুবিধা তো। তাহলে প্রথমে আগে ক্যালকুলেশন করতে শিখতেই হবে। ট্যান থিটা, এখানে বলেছে ট্যান থিটা সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা দিয়েছে। এখানে প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে এক্স সাইন থিটা মাইনাস আলফা ওয়াই সাইন থিটা মাইনাস বিটা। তাহলে এটাকে আমি ভেঙে দিচ্ছি, ট্যান থিটাকে আমি ভেঙে দিচ্ছি সাইন থিটা বাই কস থিটাতে ভেঙে দিলাম। ভাঙার পরে এটা যেটা যেরকম ছিল এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা আর এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে সাইন থিটা দিয়ে আমি গুণ করব এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটাকে গুণ করছি। একই রকম ভাবে কস থিটাকে আমি গুণ করছি এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা, এটা গুণ করছি। তাহলে সাইন থিটা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স সাইন, যেহেতু এখানে থিটা মাইনাস ছিল, সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা রয়েছে, মানে সাইন থিটা কস বিটা। তাহলে এবার এরপরে আমরা করব বাকিটি। এবার দেখো এটা ছিল যেটা একটু কাট থেকে গেছিল, এখানে সাইন থিটা ওয়াই কমন নিলাম, তাহলে এটা থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস সাইন বিটা সমান 0 পাবো। তাহলে এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি প্লাস ওয়াই ইন্টু সাইন অফ এ মাইনাস বি এর সূত্র, মানে সাইন থিটা মাইনাস সাইন বিটা সমান 0। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা, এর মান তাহলে কত হবে? 0 হবে, এ নম্বর অপশনটা। তাহলে আজকের মতো এখান থেকে এই ক্লাসটা থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো যদি তোমাদের কোনো একটা ছেলে ডিমান্ড করছিল বাকি কোশ্চেনগুলো এখানকার এই চ্যাপ্টারের মধ্যে আপলোড করার, আমি চেষ্টা করব টাইম পেলেই এই কোশ্চেনগুলো আপলোড করার। তোমাদের কোনো কারো কোনো কোশ্চেন যদি থাকে যে স্যার বাকি কোশ্চেনগুলো আমাদেরকে এই চ্যাপ্টার থেকে এটা করে দেন, আমি চেষ্টা করবো আমার টাইমের মধ্যে। এক একে যেহেতু আপলোড হচ্ছে, তোমরা ওয়েট করো,
সব কিছু একে একে আপলোড হবে। আর এই চ্যাপ্টারের কোশ্চেনটা আমি একে একে নিয়ে আসবো এক্সট্রা টাইমে। তো দেখো, ক্লাসগুলো করো, ক্লাসগুলো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।